আসসালামু আলাইকুম সবাইকে। আমি শখের গল্প থেকে সাদিয়া বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আবারও অনেক দিন পর ভিডিও দিতে চলে এসেছি। এতদিন ভিডিও না দিতে পারার জন্য দুঃখিত। তো আমি আজকে দেখাবো আমার ছোট মামার হাতের চিকেন দম বিরিয়ানি। আপনারা সবাই তো আমার আম্মুর হাতের বিভিন্ন ধরনের বিরিয়ানি রান্না দেখেছেন। আজকে আমি দেখাবো আমার ছোট মামার হাতের স্পেশাল দম বিরিয়ানি। আসলে এই বিরিয়ানিতে স্পেশাল কিছু নেই, সবাই যেভাবে রান্না করে আমার মামাও ঠিক সেভাবে রান্না করেছে, কিন্তু আমার মামা হচ্ছে একটু বেশি স্পেশাল সবার কাছে, তাই তার রান্নাটাও খুব স্পেশাল, তাই নামটাও দিয়েছি ছোট মামার হাতের স্পেশাল দম বিরিয়ানি রান্না। আমি আমার মামাকে অনেক ঘি লাগিয়ে ফেলেছি, তো চলুন রান্নাতে চলে যাই। তো এখানে দেখতেই পাচ্ছেন আপনারা, আমি প্রথমেই মাংসগুলোকে পিস পিস করে কেটে নিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। তো মাংসগুলো ভাজা হতে হতে আমি মশলাগুলো দেখিয়ে দিই যেগুলো আমার মামা এই বিরিয়ানিতে ব্যবহার করেছে। তো আমার মামা এখানে ব্যবহার করেছে কালো লেবু, দেন ফুড কালার, বিরিয়ানির মশলা আর কারি পাউডার। এগুলো আমার মামা বিদেশ থেকে নিয়ে এসেছিল। আসলে স্পেশাল মানুষ তো, তাই স্পেশাল মশলা ব্যবহার করছে। আপনারা চাইলে আপনাদের মশলা ব্যবহার করতে পারেন, কোনো রকম সমস্যা হবে না। তো আমার এখানে সবগুলো মাংস ভালো করে ভাজা হয়ে গিয়েছে। আমি এখন একটি প্যানের মধ্যে সবগুলো নামিয়ে নিচ্ছি। তো এই তো আমার এখানে মাংসগুলোকে ভালো করে নামানো হয়ে গিয়েছে। আমি এখন পেঁয়াজের বেরেস্তাটা করে নিব। তো পেঁয়াজের বেরেস্তাটা করে নেওয়ার জন্য আমি এখানে প্রথমে একটি পাতিলের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তারপর পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে এটাকে হালকা মিডিয়াম আঁচে ভালো করে ভেজে নিব। আমাদের খেয়াল রাখতে হবে এটি যেন পুড়ে না যায়, হালকা মিডিয়াম আঁচে ভালো করে ভেজে নিতে হবে। তো এই তো আমার এখানে ভালো করে ভাজা হয়ে গিয়েছে। আমি এখন একটি বাটির মধ্যে এটিকে উঠিয়ে নেব। বেরেস্তাগুলো নামানো হয়ে গেলে আমি আবারও ওই একই পাতিলের মধ্যে আবারও তেল দিয়ে পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নেব। তারপর দিয়ে দিব তেজপাতা, এগুলোকে আমরা ভালো করে ভেজে নেব। আমি কিন্তু এখানে এলাচি দারচিনি আগে দিয়ে দিয়েছিলাম, কিন্তু আপনাদের দেখাতে ভুলে গিয়েছি, তার জন্য দুঃখিত। এখন আমরা এগুলোকে ভালো করে ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ রসুন বাটা, তারপর দিয়ে দিব হচ্ছে আদা বাটা। রসুন বাটা আর আদা বাটা দিয়ে দেওয়া হয়ে গেলে এখন আমরা এটিকে ভালো করে ভেজে নিব। তারপর দিয়ে দেব স্বাদ মতো লবণ। এখন আমরা এক এক করে সবগুলো মশলা দিয়ে দিব। প্রথমে দিয়ে দিলাম হচ্ছে মরিচের গুঁড়া, তারপর দিয়ে দিব হচ্ছে হলুদের গুঁড়া, জিরা গুঁড়া আর ধনিয়া গুঁড়া। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী সবগুলো মশলা দিয়ে দিবেন। এই মশলাগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে তারপর দিয়ে দেব আমার মামার স্পেশাল মশলাগুলো। সবগুলো মশলা দিয়ে দেওয়া হয়ে গেলে আমরা এখন এগুলোকে ভালো করে ভেজে নিব। আর আমাদের খেয়াল রাখতে হবে এটি যেন লেগে না যায়। লেগে বা পুড়ে গেলে কিন্তু এটি খেতে পরে একদমই মজা পাবেন না। আমি আমার ঠান্ডা কাশির জন্য খুব ভালো করে কথা বলতে পারছি না, যারা আমার কথা বুঝতে পারছেন না তাদের জন্য দুঃখিত। ইনশাল্লাহ আমি নেক্সট টাইম থেকে আরও ভালো করে ভয়েস দেওয়ার চেষ্টা করব। মশলাগুলো ভেজে নেওয়ার পর কিন্তু আমি এখানে টমেটো আর কাঁচামরিচও দিয়ে দিয়েছি। আমি এখন এগুলোকে খুব ভালো করে ভেজে নিব যতক্ষণ পর্যন্ত না টমেটো আর কাঁচামরিচগুলো একটু নরম হয়ে যায়। তো এই তো দেখতেই পাচ্ছেন আমার এখানে সবগুলো মশলা খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে। আমি এখন দিয়ে দিব ভেজে রাখা মাংসগুলো। সবগুলো মাংস দিয়ে দেওয়া হয়ে গেলে আমরা এখন এটিকে ভালো করে মিশিয়ে নিয়ে ভেজে নিব। তারপর দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো টমেটো সস। সসটি দিয়ে দেওয়া হয়ে গেলে এখন আমরা এটিকে ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মেশানো হয়ে গেলে তারপর আমরা অল্প একটু পানি দিয়ে এটিকে ভালো করে কষিয়ে নিব। মাংসটি কষানো হতে হতে আমরা আলুটিকে ভালো করে ভেজে নেব। তো এই তো দেখতেই পাচ্ছেন আমি একটি প্যানের মধ্যে আলুটিকে দিয়ে দিলাম। তারপর অল্প একটু হলুদ লবণ দিয়ে এটিকে ভালো করে ভেজে নেব। তো এই তো দেখতে পাচ্ছেন আমার এখানে ভালো করে ভাজা হয়ে গিয়েছে। আমি এখন এটিকে মাংসের সাথে দিয়ে ভালো করে মিশিয়ে নিব। আমার এখানে ভালো করে মেশানো হয়ে গিয়েছে। আমি এখন দিয়ে দিব হচ্ছে অল্প পরিমাণের সয়া সস। সয়া সসের মধ্যে যেহেতু আগে থেকে লবণ দেওয়া থাকে, তাই আমি এখানে অল্প একটু ব্যবহার করেছি। তারপর দিয়ে দিব হচ্ছে বিরিয়ানির মশলা।
বিরিয়ানির মশলা দিয়ে দেওয়ার পর দিয়ে দিব হচ্ছে কালো লেবু। আমি এখানে 4 থেকে 5টি কালো লেবু ব্যবহার করেছি। কালো লেবুটি দিয়ে দেওয়ার পর এটিকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। আর আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে এটি যেন লেগে না যায়। এরপর দিয়ে দিব হচ্ছে টক দই। আমি এখানে 1 কাপ পরিমাণ টক দই ব্যবহার করেছি। দইটি দিয়ে দেওয়ার পর এটিকে ভালো করে মিশিয়ে নিয়ে মাংসটি ভালো করে রান্না করে নিব। মাংসটি রান্না হতে হতে আমরা এখন ভাতটি ভালো করে রান্না করে নিব। তো এই তো দেখতেই পাচ্ছেন আমি এখানে বাসমতি চালটি ব্যবহার করেছি। আমি কিন্তু 1 ঘন্টা আগেই চালটিকে ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম। তো এই তো দেখতেই পাচ্ছেন আমি এখানে প্রথমে পানিটিকে ভালো করে বলক উঠিয়ে নিয়েছি। এখন আমি বলক ওঠা পানির মধ্যে চালটি দিয়ে দিব। এতে করে কিন্তু ভাতটি তাড়াতাড়ি রান্না হবে আর খুব সুন্দর করে রান্না হবে। আমি কিন্তু এখানে ভাতটিকে 80% কুক করে নিয়েছি। আমি এখানে ভাত রান্না বা মাংস রান্নার শেষে আপনাদেরকে দেখাতে পারিনি, তার জন্য দুঃখিত। তো এই তো দেখতেই পাচ্ছেন আমি এখানে প্রথমে লেয়ারিং ভাবে দিয়ে দিচ্ছি। লেয়ারিং করে দিয়ে দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি উপর দিয়ে ফুড কালার। ফুড কালারটি দিয়ে দেওয়া হয়ে গেলে তারপর দিয়ে দিব হচ্ছে ভেজে রাখা বেরেস্তাগুলো। বেরেস্তাগুলো খুব সুন্দর করে দিয়ে দেওয়া হয়ে গেলে এখন আমরা এটাকে দমের মধ্যে বসিয়ে দিব। তো এই তো দেখতেই পাচ্ছেন আমার এখানে দম বিরিয়ানি তৈরি হয়ে গিয়েছে। এখন আমরা এটিকে সুন্দর করে পরিবেশন করে নেব। এখানে আমাদের স্পেশাল মানুষ মানে আমাদের ছোট মামার বউ মানে ছোট মামি পরিবেশন করে দিচ্ছে। তো এই তো দেখতেই পাচ্ছেন আমার এখানে কত সুন্দর করে দম বিরিয়ানিটি তৈরি হয়ে গিয়েছে। এই বিরিয়ানিটি ছোট থেকে বড় সবাই কিন্তু খেতে অনেকটাই পছন্দ করবে। এতটাই মজার এই বিরিয়ানিটি। আপনারা সবাই কিন্তু অবশ্যই এটি একবার হলেও ট্রাই করবেন। আশা করি আপনাদের এটি ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর ঠিক এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।